يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সুন্নি টকিজে আমি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরী আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলদের ওসিলায় আল্লাহর রহমত দ্বারা সবাইকে ভালো রাখুন। মাহে শাবানে আমরা প্রবেশ করেছি। এই পবিত্র শাবান মাসে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটি নিয়ামত রয়েছে। সারাটি মাস আমাদের জন্য নিয়ামত। বিশেষভাবে এই মাসের ঠিক মাঝামাঝি সময়ে যে রাতটি আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মাহে শাবানের মধ্যম রাত্র যেটা রয়েছে, এই বাংলাদেশের সর্বপ্রাণ সর্বস্তরের মুসলমানের কাছে, এমনিভাবে সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর মুসলমানদের কাছে বিশেষ করে এই রাতটি শবে বরাত নামে পরিচিত। সেই শবে বরাত সম্পর্কে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা জানবো, চেষ্টা করব, শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেটা সহিভাবে জানার এবং শোনানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের পবিত্র নূরের জবানের ঘোষণা। শবে বরাত যেই শব্দটি আসছে আমরা সবাই জানি, সব মানে রাত্র এবং বরাত মানে ভাগ্য। তো ভাগ্যের একটি রাত্রের কথা বলা হয়েছে, ভাগ্য রজনী বলা হয়েছে। অনেকে এই শবে বরাত শব্দ দুটি নিয়ে অনেক সময় মন্তব্য করে ফেলেন। এটা স্বাভাবিকভাবে যে কোরআনে কারিমে এই শব্দগুলো নেই, সুতরাং শবে বরাত বলতে কিছু নাই। শবে কদর কোরআনে কারিমে আছে, আমরা শবে কদর মানব। আসলে এটি আমাদের না জানা থাকার কারণে এই কথাগুলো বলি। শবে বরাত ফার্সি শব্দ। তো এই ফার্সি শব্দ আমরা জানি কোরআনে কারিম কোনো ফার্সিতে নাজিল হয়নি। আরবি ভাষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন। তো সেখানে শবে বরাত তালাশ করলে আমরা প্রথমেই ভুল করব, যেহেতু শবে বরাত ফার্সি শব্দ। তো ফার্সি শব্দ কোরআনে কারিমে থাকবে না, এটাই স্বাভাবিক। তো শবে বরাত প্রচলিত হয়েছে। তার চাইতে বহুত প্রচলিত শব্দ আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে কলেমা কবুল করার পরে প্রত্যেকটা মুসলমানের জন্য যখন সে বালেগ হয়ে যাবে, সবার আগে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তো আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ, এই নামাজ শব্দটা কিন্তু কোরআনে কারিমের কোথাও কেউ দেখাতে পারবে না, কারণ নামাজ হচ্ছে ফার্সি শব্দ। তো ফার্সি শব্দ দিয়ে যেহেতু কোরআন নাজিল হয়নি, তো ফার্সি শব্দ দিয়ে নামাজ আমরা কোরআনে তালাশ করতে যাওয়াটাই আমাদের এটা অনেকটা জ্ঞানের দূর্ণতা হবে এবং ভুল হবে। তো নামাজ আমরা সর্বস্তরের মুসলমান, বিশেষ করে সাবকন্টিনেন্টে যারা আমরা আছি, সবাই আমরা নামাজ, সবাই বলি যে মসজিদ থেকে আসতেছে, ভাই কোথায় গিয়েছিলেন? নামাজ পড়তে গিয়েছিলাম। কেউ কখনো আজ পর্যন্ত প্রশ্ন করেনি যে তুমি নামাজ কোথায় পেলে, কোরআনে কি নামাজ আছে? এ কথা কেউ বলেনি, কারণ নামাজ শব্দটা কোরআনে নেই, তবে নামাজ পড়ছি আমরা সেটা কোরআনে আছে। কোরআনে কারিমের মধ্যে সেটা সলাত নামে এসেছে। কোরআনে কারিমে আমরা জানি প্রায় 83 বার মতো 80 বারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। তাহলে কোরআনে কারিমে আমরা যেটা সালাত পেয়েছি সেটাই আমরা নামাজ হিসাবে চিনছি, এটাই পরিচিতি আমাদের কাছে এসেছে নামাজ হিসাবে। আমরা কেউ বলি না যে আমি এখন সালাত আদায় করে মসজিদ থেকে আসছি। আমরা কেউ বলি না যে আজকে আমি মাগরিবের সালাত জামাতে পেয়েছি। আমরা সবাই বলি যে নামাজ পড়েছি বা নামাজ পড়তে যাচ্ছি, আমি মাগরিবের নামাজ জামাতে পেয়েছি। তো সুতরাং এই ধরনের বিভ্রান্তে যেন কেউ বিভ্রান্ত না হয় যে শব্দটা মুসলিম উম্মাহ নেক আমলের জন্য নেক নিয়তে ব্যবহার করছেন, যেমন শবে বরাত। তো শবে বরাত শব্দ দুইটি কোরআনে কারিমে নাই, সেই জন্য পালন করব না, এটা যদি কেউ বলে তাহলে তারা নামাজ বলবে, নামাজ বলছেন, নামাজ কিন্তু কোরআনে কারিমে কোথাও নেই। তো এটা বুঝতে হবে যে হ্যাঁ, নামাজের মূল শব্দ যেটা কোরআনে কারিমে আরবিতে সলাত এসেছে, তো শবে বরাত বলা হচ্ছে, এটা ফার্সি শব্দ। এই ফার্সি দুইটি শব্দের কথা কোরআনে কারিমে আছে কিনা, আল্লাহ রসুলের হাদিস শরীফে আছে কিনা। শুরুতেই বলেছিলাম যে শবে বরাত এটা আমরা বলছি
যেহেতু আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিতে বান্দাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ভাগ্য রজনী বলছি, মুসলমান হিসেবে আমরা সেটা বিশ্বাস করি, এটা ইহুদি নাসারার বিশ্বাস করার কথা নয়। তো সেই শবে বরাত আমরা পেয়েছি যে রাত্রিতে আল্লাহ নবীজির নূরের জবানে সেটাকে আরবি ভাষায় বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফের শব্দটি জানলাম, বাক্যটি জানলাম। শবে বরাতকে রহমাতুল আলামিন পবিত্র নূরের জবানে ঘোষণা দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। অবশ্যই আমরা সামনে হাদিসের আলোকে আমরা আরও বিস্তারিত জানব। তো শুরুতে আরও জানিয়ে নেই যে কোরআনে কারীমের 25 নম্বর পারায় সূরা দুখান একটি সূরা রয়েছে। সেই সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো এই আয়াতে কারিমার মধ্যে লাইলাতুম মুবারাকা শব্দ এসেছে। এই লাইলাতুম মুবারাকা দ্বারাই মূলত শবে বরাতকে উদ্দেশ্য নিয়েছেন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। জগতের অসংখ্য তাফসীরের মধ্যে কথা আসছে এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়, যে জালালাইন শরীফ সারা পৃথিবীতে ওলামায়ে কেরামের কাছে সমাদৃত এবং গৃহীত, সবাই সেটাকে কবুল করেছেন। আরব অনারবের সব জায়গায় তাফসীরুল কোরআন শুরু করলে তালেবে ইলমরা জালালাইন শরীফ অবশ্যই পড়ে থাকেন, সেই জালালাইন শরীফ থেকেই শুরু হয়। এই জালালাইন শরীফের মধ্যেও এই লাইলাতুল মুবারাকা সূরা দুখানের এই লাইলাতুল মুবারাকার তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এটা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান মুরাদ নেওয়া হয়েছে। এই রওয়ায়াতটিও জালালাইন শরীফের মধ্যেও আছে, আলহামদুলিল্লাহ। তো এছাড়াও কোরআনে কারীমে শবে বরাত সম্পর্কে যদি কেউ কিছু নাও থাকে মনে করেন, তারপরেও শবে বরাতকে পরিত্যাগ করার, পরিত্যাজ্য বলার কোনো অধিকার নেই কোনো মুসলমানের। কারণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহিহ হাদিস শরীফে যদি আমরা কোনো দিক নির্দেশনা, ইসলামের দাওয়াত পেয়ে থাকি, আল্লাহ রসুলের আহ্বান পেয়ে থাকি, মুসলমান হিসাবে সেটাকে অবশ্যই দলিল হিসাবে মানতে হবে, অবশ্যই গ্রহণ করতে হবে। তো সহজভাবে বোধগম্য হওয়ার জন্য সর্বস্তরের মুসলমান নরনারীর কাছে একটি দৃষ্টান্ত, একটি উদাহরণ রাখছি যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এই 5 ওয়াক্ত নামাজের এক এক ওয়াক্তে নামাজের রাকাতের বিন্যস্ততা এক এক রকম। যেমন ফজরের নামাজের মধ্যে আমরা জানি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। জোহরের নামাজে এভাবে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা শুরুতে, এরপরে 4 রাকাত ফরজ এবং ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরের নামাজে আমরা 4 রাকাত ফরজ পড়ি, মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। এশারের নামাজের মধ্যে 4 রাকাত ফরজ পড়ি, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়ি। এই যে এক এক ওয়াক্তের মধ্যে রাকাতের বিন্যস্ততা, কোনো ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ 2 রাকাত, কোনো ওয়াক্তের মধ্যে ফরজ 4 রাকাত, আবার কোনো ওয়াক্তে 3 রাকাত। এই নামাজের রাকাতের বিন্যস্ততা যেটা রয়েছে, সংখ্যা যেটা রয়েছে, এটা কিন্তু কোরআনে কারীমের কোথাও নাই। কোনো আলেম আজ পর্যন্ত সেটা বলতে পারেনি, দেখাতে পারেনি। আল্লাহ তাআলা এ কথা বলে দেন নাই যে ফজরের নামাজে তোমরা 2 রাকাত ফরজ নামাজ পড়ো, জোহরের নামাজ হলে তোমরা 4 রাকাত ফরজ আদায় করো। কোরআনে কারীমের কিন্তু কোথাও নেই। তো আমরা এভাবেই আদায় করে যাচ্ছি। আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি ফজরের নামাজে একদিন 2 রাকাত ফরজ পড়বো, আর একদিন আমি সময় আছে 4 রাকাত ফরজ পড়বো। এটা বলে নাই, বলতে পারে না। কোনো দিন এটা নিয়ে ইখতিলাফও হয়নি, কোনো মতবিরোধ হয়নি, সমস্ত মুসলিম উম্মাহ জানেন। তো কোরআনে কারীমে কিন্তু এই নামাজের রাকাতের বিন্যস্ততা, কয় রাকাত কোন ওয়াক্তে পড়তে হবে, এটা নেই। এটা আমরা কোথায় পেলাম তাহলে? সবাই একমত। এটা পেয়েছি আমাদের প্রিয় রসুল রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র হাদিস শরীফে আমরা জেনেছি যে তোমরা ফজরের নামাজ কায়েম করবে। কোরআনে কারীমে সেই নামাজের ওয়াক্তের কথা আছে, কিন্তু কয় রাকাত নামাজ হবে সেটা জানতে হলে অবশ্যই দরবারে মুস্তাফার দ্বারস্থ হতে হবে, না হলে কোনো উপায় নেই আমাদের। সেই দরবারে মুস্তাফার দ্বারস্থ হয়েই আমরা কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পাবো এটা যেভাবে জানতে পেরেছি, একইভাবে শবে বরাত যদি কোথাও কোরআনে কারীমে কেউ খুঁজে নাই পায়, তো অন্তত দরবারে মুস্তাফা হাজিরা দিলে
অবশ্যই অবশ্যই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত তার ভাগ্যে নসিব হবে, সে শবে বরাতের দলিল পেয়ে যাবে এবং আল্লাহর হাবিবের পবিত্র নূরের জবানের হাদিস শরীফের উপরে তারাই আমল করবে, তারাই গুরুত্ব দিবে যারা মুমিন মুসলমান। কোনো অমুসলিম, কোনো ইহুদি নাসারা কাফেররা নবীজির হাদিসের উপরে আমল করবে না বা গুরুত্ব দিবে না। তো সেই জায়গায় হক এবং না হক, ইমানদার বেঈমানের ভিতরে একটা তফাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের পবিত্র হাদিস শরীফকে কারা গুরুত্ব দিচ্ছে আর কারা গুরুত্ব দিচ্ছে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ এই টপিকের উপরে আমরা সুন্নি টকিজের ভিতরে জানতে পারলাম যেটা যাহা শবে বরাত রয়েছে, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, আরবি ভাষায় আল্লাহর হাবিবের জবানে সেটা জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে লাইলাতুন মুবারাকা জানিয়েছেন। তারপরে আরও বিস্তারিত জানার জন্য আজকে একটি হাদিস শরীফ বিশেষ করে কোট করব। সিহাসিত্তার কিতাব, অন্যতম সিহাসিত্তাল কিতাব সহিহ ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসখানা ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফখানা আমরা সওয়াবের নিয়তে তেলাওয়াত করছি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটার আরবি এবারও শুনলাম, বাংলা অনুবাদ হচ্ছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে যখনই শাবান মাসের মধ্যম রাত্রটি আসে, 14 তারিখ দিবাগত রাত্রটি আসে, তখন তোমরা সারা রাত্র জাগরণ থাকো। জাগরণ থেকে ইবাদত বন্দেগী করো, আল্লাহর তাআলার জন্য নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, জিকির আজকার করো, দুরুদ সালাম আদায় করো, মিলাদ কিয়ামের কথা আমরা নেক আমলের মধ্যে অবশ্যই আল্লাহর হুকুম পালন করে মিলাদ কিয়াম আদায় করবো আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এমনিভাবে পরের দিন রোজা রাখো, অসুমু নাহারহা, সেই দিন তোমরা রোজা রাখো। কারণ আল্লাহ নবী বলে দিলেন সাথে সাথে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানে দুনিয়ার আসমানের কাছে এসে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করেন, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কি কেউ আছো? আমি তাকে অবশ্যই ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে যার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইবো সেই রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্ব রয়েছে এই রাতের। তো আমরা শবে বরাত যারা পালন করে আসছি, বাংলার জমিনে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, সেই ওলি আল্লাহর চরিত্রিত ইসলাম এখনও যাদের ঘরে আছে তারা কিন্তু কোনো দলিল খোঁজাখুঁজির দিকে তাকায় না। এই শবে বরাতের রাত্রিতে প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কান্নাকাটি করা হয়, আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করা হয়, নিজের জন্য, আপনজনের জন্য, জিন্দা মুর্দা গোটা মুসলিম উম্মার জন্য। এভাবেই মুসলিম উম্মাহ, প্রকৃত সুন্নি মুসলমান এই রাত্রিকে গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকি। এটা অবশ্যই আল্লাহ রসুলের আহ্বানেও সাড়া দেওয়া, হাদিস শরীফের উপর আমল করা এবং খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতি জবানের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা আরও বলেন, আমার কাছে রিজিক দৌলত চাওয়ার মতো কেউ আসো, আমি তাকে রিজিক দিব, দৌলত দিব। দুনিয়া ভোগ করার জন্য, দৌলত আরও বেশি কামাই করার জন্য মুসলিম উম্মাহ হারাম পন্থায় পর্যন্ত তারা উৎসাহের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে লেগে গিয়েছে। অথচ ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য হালাল রিজিক বক্ষণ করা, হালাল রিজিক কামাই করা একটা শর্ত রয়েছে। তো আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দয়া করে রিজিক দান করেন, নিঃসন্দেহে সেটা হালাল রিজিক হবে। সুবহানাল্লাহ। তো এই রাত্রি তো সেই রাত্রি, আল্লাহ তাআলা আহ্বান করতেছেন, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। শবে বরাতের জন্য আমরা আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে রিজিক এবং দৌলত আমরা অর্জন করতে পারি। এমনিভাবে রব্বুল আলামিন হাদিস শরীফের শেষে আসছে, এভাবে তোমরা আরও যত কেউ মুসিবতে আসো, আমার কাছে চাও, আমি তোমার মুসিবত দূর করে দেবো। সুবহানাল্লাহ। আরও যত কিছু দুনিয়া আখিরাতে যত চাওয়া আছে আল্লাহ তাআলা উদার করে দুয়ার খুলে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। আল্লাহর নবীর হাদিস শরীফের উপর আমল করে আসুন আমরা শবে বরাতের রাত্রিতে সারা রাত্র জাগ্রত থেকে শরীয়তের আলোকে ইবাদত বন্দেগী করব এবং আমরা দোয়া করব, মোনাজাত করব গোটা মুসলিম উম্মার জন্য। আল্লাহ তাআলা যেন এই ফাসাদ উম্মতের জামানায় মুসলিম উম্মাকে হেদায়েতের বুঝ নসিব করেন। বিলা আখির এই কথাটা আমি আবার বলবো যে শবে বরাতকে কেন্দ্র করে অনেকে আতশবাজি করে থাকেন, এটা শরীয়তে হারাম, হারাম, হারাম। আতশবাজির জন্য শবে বরাত নয়, হাসি ঠাট্টার জন্য শবে বরাত নয়, ইবাদত বন্দেগী করে দুনিয়া আখিরাত শরীয়তের আলোকে অর্জন করার রাত শবে বরাত। এই জন্য এটাকে ভাগ্য রজনী বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম।